আসসালামু আলাইকুম। প্রিয় তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা তোমাদের গণিত বইয়ের 19 পৃষ্ঠা থেকে অঙ্কগুলো সমাধান করব। আমরা 4 নম্বর অঙ্কে দেখতে পাচ্ছি সঠিক উত্তরের পাশে টিক চিহ্ন দিই। 4-এর 1-এ প্রশ্ন হলো, এক অযুত কত অঙ্ক বিশিষ্ট সংখ্যা হবে? আমরা দাগ টেনে গণনা করি একক, দশক, শতক, হাজার, অযুত। এখানে কয়টি দাগ পেলাম আমরা? 5টা। আমরা বলতে পারি অযুত 5 অঙ্ক বিশিষ্ট। আমরা গতে টিক চিহ্ন দিই। নিচের কোনটি বৃহত্তম সংখ্যা? এখানে প্রতি ক্ষেত্রেই 4টি করে সংখ্যা দেওয়া আছে। তাহলে হাজার সংখ্যাটি কত? একটা 7, 13, 7, 7, 7। শতকের সংখ্যা এটা 8, এটাও 8, এটা 9, এটা 9। তাহলে আমরা এখন এই দুইটার মধ্যে দেখব কোনটা বড়। এখানে দশক 8, এখানে দশক হলো 2। এই দশক 8 সংখ্যাটি দশক 2 থেকে বড় হয় আমরা বলতে পারি 7, 9, 8, 2 সংখ্যাটি 7, 9, 2, 8 থেকে বড়। সুতরাং বৃহত্তম সংখ্যাটি হবে 7, 9, 8, 2। তাই আমরা গতে টিক চিহ্ন দিই। এবার 3 নম্বরে দেখি। এখানে অনেকগুলো গোলাকার বৃত্ত দেওয়া আছে। চিত্রে বাম দিক থেকে গণনা করলে কালো রং করা বৃত্তটির অবস্থান ক্রমবাচক সংখ্যায় কততম? আমরা বাম দিক থেকে গণব। প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম, দশম, একাদশ, দ্বাদশ, ত্রয়োদশ, চতুর্দশ। তাহলে কালো রং করা বৃত্তটির অবস্থান কত? চতুর্দশ। আমরা গতে টিক চিহ্ন দিব। এখন 4-এর গ। এখানে অনেকগুলো সংখ্যা দেওয়া আছে। সংখ্যাগুলোকে বড় থেকে ছোট ক্রমে সাজালে নিচের কোন ক্রমটি সঠিক? এই সংখ্যাগুলোর মধ্যে প্রথমেই হাজার সংখ্যা দেখি। এটার 2, এটার 2, এটারও 2, এটারও 2। এবার শতক দেখি। এর 5, এর 5, এর 7, এর 7। এখন আমরা এই দুইটার মধ্যে দেখি কোনটা বড়। দশকে দেখি এর 5, এটা হলো 7। আমরা বলতে পারি 2, 7, 7, 5 সংখ্যাটি সবচেয়ে বড়। তাহলে এটাকে এক সিরিয়ালে দিয়ে রাখলাম। 2, 7, 7, 5 থেকে ছোট হলো 2, 7, 5, 7। তাহলে এটাকে 2 নম্বরে দিলাম। এখন এই সংখ্যাগুলোর মধ্যে এর দশক হলো 9, এর দশক হলো 7। তাহলে 2, 5, 9, 7 সংখ্যাটি এই 2, 7, 5, 7 থেকে ছোট। তাহলে এটা হলো 3 নাম্বার। আর সবচেয়ে ছোট হলো 2, 5, 7, 9, এটা হলো 4 নাম্বার। এখন দেখো ক নাম্বারে আছে 2, 7, 7, 5, তারপরে আছে 2, 7, 5, 7, তারপরে হলো 2, 5, 9, 7, তারপরে হলো 2, 5, 7, 9। একইভাবে গ নাম্বারে দেখতেছি এই সংখ্যা। আমরা কতে টিক চিহ্ন দিই। এখন দেখো 5 নম্বরে 5, 10, 15, 20, 25, 30 প্যাটার্নটি নিয়ম হলো 5-এর পরে 10, 5 বৃদ্ধি হয়েছে। 10-এর পরে 15, 5 বৃদ্ধি হয়েছে। তাহলে প্রতি ক্ষেত্রে 5 বৃদ্ধি। 5-এর ক। এবার 6 নম্বরে 7, 11, 19, 27 প্যাটার্নটির খালি ঘরে সংখ্যাগুলো কত হবে? 7-এর পরে 11 কত বৃদ্ধি পেয়েছে? 4। 7-এর সাথে 4 যোগ করলে হয় 11। 11-এর সাথে 4 যোগ করলে হবে 15। 15-এর সাথে 4 যোগ করলে হয় 19। 19-এর সাথে 4 যোগ করলে হয় 23। তাহলে সংখ্যা দুটি কত? 15 আর 23। আমরা এই গতে টিক চিহ্ন দিই। এখানে 15 এবং 23 দেখা যাচ্ছে। এখন 5 নম্বরে খালি ঘর পূরণ করি।
5-এর 1-এ দেওয়া আছে সংখ্যাটি 3500.0.5 একক। এই সংখ্যাগুলো যেভাবে আছে সেভাবেই আমরা খালি ঘরে বসাই দিই। দেখো 5 একক 0.5 শতক 3000, 3505। 5 একক 4.1 শতক 7000, 7145। 3 নম্বরে 7 একক 2.2000, একক দশক শতক হাজার, 2027। 4 নম্বরে দেখি 6 একক 5000, একক দশক শতক হাজার, 5000। এবার 5 নম্বর দেখো 4375 সংখ্যাটি হচ্ছে কত? 4375। আমরা লিখি 5 একক, তারপরে 7 দশক 3 শতক 4000, 4300 7.5 একক। এখন 6 নম্বর 54009 সংখ্যাটি হচ্ছে 9 একক, দশক কত? 0, শতক হলো 0, হাজার কত? 4, 5 হলো অযুত। এখন 6 নম্বর দেখো নিচের প্রশ্নগুলোর উত্তর দিই। 39 শত সংখ্যাটি কত? 39 শত, শত হলো 2 শূন্য, 39 শত লিখলাম। 122 শত সংখ্যাটি কত? শত হলো একক, দশক, শত, কত শত? 122, তাহলে 122 লিখি। এবার 2900 কয়টি শত আছে? একক, দশক, শতক, কয়টি শতক? 29 শতক, তাহলে আমরা লিখি 29 শত। 9100 কয়টি শত আছে? এখানে একক, দশক, তারপরে হলো শতক, তাহলে 910 শত, আমরা লিখতে পারি 910 শত। 7 নম্বরে দেখি খালি ঘরে সংখ্যা লিখি। 0 100, এখানে খালি ঘর 300, খালি ঘর 600। আমরা দেখি 0 থেকে এই 100-র পার্থক্য হলো কত? 100, তাহলে 100-র পরে এখানে হবে কত? 200, 200-র পরে হলো 300, তাহলে পার্থক্য কত? প্রতিটির মধ্যে 100 করে পার্থক্য দেখা যাচ্ছে। সুতরাং এই ঘরে আমরা লিখতে পারি 300-র পরে 400, 100 পার্থক্য। 400-র পরে 500, 100 পার্থক্য। 500-র পরে 600, 100 পার্থক্য। এখন 2 নম্বর দেখো এখানে আছে 2300, খালি ঘর 2500, 2600, 2700, প্রতি ক্ষেত্রে আমরা পার্থক্য দেখতে পাচ্ছি 100, এখানেও 100, তাই খালি ঘরে আমরা লিখতে পারি 2300-র পরে 100 যোগ করা হবে 2400। এখন 2500, 2600, 2700, এখানে হবে 2800, এখানে হবে 2900। এখানে দেখি প্রতি ক্ষেত্রে সংখ্যাটি কত? একটি সংখ্যা 12999 থেকে 1 বেশি, তাহলে যেহেতু এর থেকে 1 বেশি তাই আমরা এই 12999 সাথে 1 যোগ করব। সংখ্যাটি কত হবে? সংখ্যাটি হবে 13000। এখন 8-এর 2, একটি সংখ্যা 30,000 থেকে 1 কম, যেহেতু কম বলেছে তাহলে আমাকে এই 30,000 থেকে 1 বিয়োগ দিতে হবে। তাহলে আমরা লিখি 30,000 বিয়োগ 1। 30,000 থেকে 1 বিয়োগ দিলে হয় 29,999।
সুতরাং সংখ্যাটি হলো 29,999। এখন 3 নম্বরে একটি সংখ্যা 10,000 থেকে 10 কম। যেহেতু 10 কম, তাই আমরা 10,000 থেকে 10 বিয়োগ দিব। 10,000 বিয়োগ 10, সুতরাং সংখ্যাটি হবে 9,990। এবার 8-এর 4, একটি সংখ্যা 49,990 থেকে 10 বেশি। যখনই বেশি বলবে তখন যোগ দিতে হবে, তাই 49,990 সাথে 10 যোগ দিব, সংখ্যাটি হবে 50,000। 8-এর 5, একটি সংখ্যা 79,900 থেকে 100 বেশি। এখানে বেশি বলেছে, তাই 79,900 সাথে 100 যোগ দিব। 79,900 যোগ 100 সমান সংখ্যাটি হবে 80,000। এখন 9 নম্বর প্রশ্ন, খালি ঘরে বড় বা ছোট প্রতীক বসিয়ে বড় বা ছোট তুলনা করি। 9-এর 1, 975, খালিঘর 957। এখানে দেখি শতক 9 এর শতক 9, দশক 7, দশক 5। এখানে দশক 7 দশক 5-এর চেয়ে বড় হওয়ায় 975 সংখ্যাটি বড়, তাই আমরা বড় প্রতীক বসালাম। 2 নম্বর 8,475 এবং 8,574। 1008, 1008, শতক 4, শতক 5, তাই 8,574 সংখ্যাটি বড় এবং 8,475 সংখ্যাটি ছোট, তাই ছোট প্রতীক ব্যবহার করলাম। এখন 3 নম্বরে 17,779 এবং 17,879 এই সংখ্যা দুটির মধ্যে প্রথম দুটি সংখ্যা একই, 17, 17। এর শতক সংখ্যা হলো 7, এর শতক সংখ্যা হলো 8, তাই 17,779 সংখ্যাটি 17,879 সংখ্যা থেকে ছোট, খালি ঘরে ছোট প্রতীক বসাই। 4 নম্বরে 37,589 এবং 38,579 মধ্যে অযুত 3, এর অযুত 3, 1007, এর 1008, তাই 37,589 সংখ্যাটি 38,579 থেকে ছোট, আমি ছোট প্রতীক ব্যবহার করলাম। এবার 5 নম্বরে 8,579 এবং 8,578 এই দুটির মধ্যে প্রথম তিনটি সংখ্যা 857, এর তিনটি সংখ্যা 857, এর একক 8, এর একক 9। 8,579 সংখ্যাটি 8,578 থেকে বড়, তাই এখানে বড় প্রতীক ব্যবহার করলাম। 6 নম্বরে 17,999 এবং 18,999 মধ্যে এর অযুত 1, এর অযুত 1, এর 1007, এর 1000, তাই 17,999 সংখ্যাটি 18,999 সংখ্যা থেকে ছোট, তাই আমি ছোট প্রতীক ব্যবহার করলাম। বন্ধুরা, আশা করি তোমরা আজকের অঙ্কগুলো বুঝতে পেরেছ। তোমরা বাসায় এই অঙ্কগুলো বেশি বেশি করে চর্চা করবে, তাহলে অঙ্ক খুবই সহজ মনে হবে। আজকে এই পর্যন্তই, তোমাদের সাথে দেখা হবে পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনা। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।